তাই আমাদের আজকের আলোচনা হলো নবম অধ্যায়ের ত্রিকোণমিতির গুরুত্বপূর্ণ এমসিকিউ সমাধান। হ্যাঁ, তাহলে এমসিকিউ গুলো সমাধান করার আগে আমরা ত্রিকোণমিতির একটু বেসিক সম্পর্কে জেনে নেই। প্রথমে লিখি ত্রিকোণমিতি শব্দটা আমরা লিখি TRIGONOMETRY, ইংরেজি। হ্যাঁ, এগুলো ইংরেজি একটা শব্দ ত্রিকোণমিতি, আমরা এইভাবে লিখি ইংরেজিতে। হ্যাঁ, বাংলা প্রতিশব্দ হলো ত্রিকোণমিতি। ত্রিকোণমিতি শব্দটি মূলত গ্রিক শব্দ। দেখো, ত্রি অর্থ এই যে তিনটা অংশ, আমরা যা লিখি TRI, ত্রি অর্থ হলো তিন, আর গণ অর্থ ধার, আর মেট্রন METRON, মেট্রন অর্থ পরিমাপ। এই তিনটা শব্দ দ্বারা ত্রিকোণমিতি শব্দটি গঠিত। হ্যাঁ, এগুলো কিন্তু গ্রিক শব্দ, এই জন্য ত্রিকোণমিতি মূলত গ্রিক শব্দ। এই ত্রিয়ত তিন, গণত ধার আর মেট্রন অর্থ পরিমাপ, এই তিনটি শব্দ দ্বারা সে গঠিত। এর বাংলা প্রতিশব্দ হলো ত্রিকোণমিতি। ইংরেজিতে লেখে ত্রিকোণমিতি আর বাংলা লেখি ত্রিকোণমিতি। আচ্ছা, ত্রিকোণমিতির শাখা হলো কয়টা? ত্রিকোণমিতির শাখা হলো দুইটা, একটা হলো সমতুল্য ত্রিকোণমিতি আর একটা হলো গোলকীয় ত্রিকোণমিতি। সমতুল্য ত্রিকোণমিতি হলো যে সমতলের উপর এর উপাদানগুলা পরিমাপ করা হয়, আর গোলকীয় পৃষ্ঠের উপরে এর উপাদানগুলো যখন আমরা পরিমাপ করে হলো গোলকীয় ত্রিকোণমিতি। আচ্ছা, এবার প্রাচীনকালে মানুষ জ্যামিতির সাহায্যে কি করত? যেমন নদীর তীরে দাঁড়ায় নদীর প্রস্থ নির্ণয় করত, গাছের উচ্চতা নির্ণয় করতে কিভাবে, গাছের ছায়ার দৈর্ঘ্যের সাথে একটা লাঠির দৈর্ঘ্য লাঠির তুলনা করে নিখুঁতভাবে তারা কিন্তু গাছের উচ্চতা কিন্তু নিখুঁতভাবে গাছের উচ্চতাটা নির্ণয় করত। এই সমস্ত গাণিতিক কৌশল শিখানোর জন্যই ত্রিকোণমিতি নামে একটি শাখার সৃষ্টি হয়েছে। হ্যাঁ, তাহলে ত্রিকোণমিতি বলতে সাধারণত ত্রিভুজের তিন কোণের পরিমাপ বোঝায়। তাহলে ত্রিকোণমিতিতে কি হয়? ত্রিভুজের বাহু ও কোণের মধ্যে সম্পর্ক বিষয়ে পাঠদান বিষয়ে আলোচনা করা হয়। ঠিক আছে, তাহলে তাহলে ত্রিকোণমিতি যদি সংজ্ঞা আমরা দিতে চাই, তাই না, যে গণিতের যে শাখায় ত্রিভুজ সংক্রান্ত বিভিন্ন পরিমাপ সম্পর্কে বিশেষ আলোচনা করা হয় তাকে ত্রিকোণমিতি বলে। আচ্ছা, এবার আমরা ত্রিকোণমিতির কোণ সম্পর্কে একটু জানা নেই, তাই না? কোণ আমরা তো জানি। হ্যাঁ, দুইটা রশ্মি যদি প্রান্তবিন্দু একে হয়, সাধারণ যে প্রান্তবিন্দু মিলিত হয় ওই বিন্দু একটা কোণ উৎপন্ন হয়। আচ্ছা, কোণ আবার ধরেন দুই ধরনের, জ্যামিতিক, একটা হলো জ্যামিতিক কোণ, একটা হলো ত্রিকোণমিতিক কোণ। জ্যামিতিক কোণটা কি কত দিই? জ্যামিতিক কোণ হলো কি, দুটি পরস্পরছেদী সরল রেখা যদি কোনো বিন্দুতে ছেদ করে, এই যে সেখানে কোণ উৎপন্ন হয়। দেখে এই যে একটা, এই যে একটা, এই যে একটা, এই যে একটা, এগুলো হলো জ্যামিতিক কোণ। তাহলে জ্যামিতিক সংজ্ঞা অনুসারে হ্যাঁ, দুটি পরস্পরছেদী সরল রেখার দ্বারা যে কোণ উৎপন্ন হয় সেগুলো হলো জ্যামিতিক কোণ। আর জ্যামিতিক কোণ সবসময় কি হয়, যে কোণের পরিমাণগুলো সবসময় ধনাত্মক হয়। কারণ এই দেখো, জ্যামিতিক কোণের মান 0 থেকে 360 ডিগ্রির মধ্যে সীমাবদ্ধ থাকে। 0 থেকে 360 ডিগ্রির মধ্যে সীমাবদ্ধ থাকে। এটা 90, ধরো এটা যদি 90 নেই, চার কোনো সমষ্টি মিলান 90 ডিগ্রি হবে, তাই না? যেমন একটা জ্যামিতিক কোণ আমরা দেখাই, যদি বলি 120 ডিগ্রি একটা জ্যামিতিক কোণ আঁকো, এই যে 120 ডিগ্রি একটা জ্যামিতিক কোণ। হ্যাঁ, 120 ডিগ্রি একটা জ্যামিতিক কোণ হলাম, এটা নাম দিলাম না দিলাম, A ও B নামকরণ করলাম নাই না। হ্যাঁ, রশ্মি দিতে পারো, এগুলো জ্যামিতিক কোণ। দেখো, এর কোনো ডিরেকশন নাই কিন্তু। হ্যাঁ, আচ্ছা, এলো জ্যামিতিক কোণ সর্বোচ্চ কয় ডিগ্রি পর্যন্ত হইতে পারে? এখান থেকে শুরু করে সর্বোচ্চ 360 ডিগ্রি পর্যন্ত হবে, এলো জ্যামিতিক কোণ, ডিরেকশন। আর ত্রিকোণমিতিক কোণ হলো দুইটা, একটা ধনাত্মক ত্রিকোণমিতিক কোণ, একটা ঋণাত্মক ত্রিকোণমিতিক কোণ। আর ত্রিকোণমিতিক কোণের কোনো সীমাবদ্ধ নাই, এটা যে 0 থেকে 360 ডিগ্রির মধ্যে সীমাবদ্ধ থাকবে ত্রিকোণমিতিক কোণ তা না। ত্রিকোণমিতিক কোণ হলো 0 থেকে অসংখ্য হতে পারে। হ্যাঁ, যেমন আমি লিখলাম হলো কত, 120 ডিগ্রি কোণটা যদি আঁকি, দেখো এই যে, তাহলে ত্রিকোণমিতিক কোণ হলো কি, কোনো একটা নির্দিষ্ট সরলরেখার ঘূর্ণনের ফলে হলো ত্রিকোণমিতিক কোণ উৎপন্ন হয়। যেমন এই অক্ষের সাথে এটা তো জানি এক্স প্রাইম, ধরো ওয়াই প্রাইম, এই যে একটা রেখা দেখো, এই যে ঘুরতে, ধরো ওই একটা রশ্মি এখানে এ ছিল, এখানে এটা হলো ওই রশ্মি, ঘূর্ণনের ফলে এখান থেকে এটা হলো যাত্রা শুরু করছে, এই পর্যন্ত ঘুরে এই জায়গা আসছে। হ্যাঁ, এটা কোন দিকে যাচ্ছে? এই যে ঘড়ির কাঁটার কোন দিকে যাচ্ছে, এটা ঘড়ির কাঁটার বিপরীত দিকে হলো ধনাত্মক কোণ। ঘড়ির কাঁটার দিকে এইভাবে যদি ঘুরে গেলে ধনাত্মক কোণ, এদিকে যেটা ঘুরবে সেটা হলো ঋণাত্মক কোণ। হ্যাঁ, এই জন্য ত্রিকোণমিতিক কোণ হলো কি দুই ধরনের, এটা হলো ধনাত্মক কোণ, ধনাত্মক ত্রিকোণমিতিক কোণ, এটা হলো ঋণাত্মক। হ্যাঁ, ঘড়ির কাঁটার যেটা কি বিপরীত দিকে সেটা ধনাত্মক, আর যেটা নিচের দিকে যাবে সেটা হলো ঘড়ির কাঁটার দিকে যাবে সেটা ঋণাত্মক কোণ। যেন আমরা যদি 120 ডিগ্রি কোণ আঁকি, একটা জ্যামিতিক কোণ আঁকি, একটা ত্রিকোণমিতিক কোণ আঁকি, ধরো এই যে জ্যামিতিক কোণ আঁকলাম 120 ডিগ্রি, ধরো এই যে আইডিয়া করে রাখলাম, এটা হলো কত 120 ডিগ্রি, হলো 120 ডিগ্রি জ্যামিতিক কোণ আঁকলাম। আর যদি ত্রিকোণমিতিক কোণ আঁকতে যাই,
হ্যাঁ, তাহলে ধরো তুমি অক্ষ আঁকটা, যদি অক্ষ দিলা এই যে 120 ডিগ্রি এই জায়গায়। হুম, এই যে আমরা এই যে ডিরেকশন দিলাম, এই দেখো এটা হলো 120 ডিগ্রি, এই যে দেখছো এইভাবে আছে। যদি কথা -30 ডিগ্রি, তাহলে কি হতো, এই জায়গা এখান থেকে শুরু হইতো। হ্যাঁ, এটা হলো আদর্শ অবস্থান, ওএক্স, ওএক্স হলো আদর্শ অবস্থান। এটা এখান থেকে আমরা হিসাব শুরু করি। হ্যাঁ, এই যে যদি -30 ডিগ্রি করতাম, তাহলে এই যে ঘড়ির কাঁটা বিপরীত দিকে যাইতো না, তাহলে ত্রিকোণমিতিক কোণ হলে শূন্য থেকে অসংখ্য হতে পারে। দেখছো, যদি 720 ডিগ্রি, কত 720 ডিগ্রি আঁকি, তাহলে এখান থেকে এই এক ঘূর্ণন দিলে কত হয়, 360। আবার আরেকটা ঘূর্ণন দিয়ে যে পর্যন্ত আসলাম 720 ডিগ্রি, এগুলো ত্রিকোণমিতিক কোণ। এটা কিন্তু ধনাত্মক 730 ডিগ্রি কোণ। দেখছো, এই পর্যন্ত হলো কত হলো 720, যদি আরো 30 ডিগ্রি বাড়া দিলাম, তাহলে হয়ে গেল কয় ডিগ্রি, এই যে দেখছো ধনাত্মক ত্রিকোণমিতিক কোণ। এটা কোন দিকে ঘুরতেছে, এইভাবে ঘড়ির কাঁটার বিপরীত দিকে না। তাহলে কত 700, ধরো 360, 360 আর 360 কত হয় 720, 20 আর একটু ধরো 30, এটুকু হলো 30 ডিগ্রি কোণ ধরলো, এই জায়গা দিয়ে দিলাম। হ্যাঁ, এই যে 30, 730 হলো 750 ডিগ্রি কোণ। এখন আমরা আঁকে ফেলাম ধনাত্মক ত্রিকোণমিতিক কোণ। তার মানে শূন্য থেকে এটা অসংখ্য হতে পারে। ত্রিকোণমিতিক কোণ সম্পর্কে আমরা ধারণা দিলাম। আচ্ছা, এইবার আমরা একটু বেসিক নিয়ে আলোচনা করি। তাহলে একটা ত্রিকোণমিতি কি আলোচনা করা হয়, সমবাহু ত্রিভুজের বাহু ও কোণের মধ্যে সম্পর্ক বিষয়ে পাঠদান করা হয় ত্রিকোণমিতিতে, তাই না? আচ্ছা, তাহলে আমরা দেখি একটি সমবাহু ত্রিভুজের, আমরা কিন্তু প্রতিনিয়ত বিভিন্ন ধরনের ত্রিভুজ ব্যবহার করে থাকি, বিশেষ করে সমকোণী ত্রিভুজ ব্যবহার করে থাকি। তাহলে দেখো, এইবার একটা সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণের সাপেক্ষে 3টে বাহু দ্বারা 6টি অনুপাত সৃষ্টি করা যায়। সেই অনুপাতগুলো আমরা ত্রিকোণের অনুপাত বলে থাকি। দেখো, সাইন কজ আমরা শিখছি, তাই না? একটা সমকোণী ত্রিভুজ আমরা আঁকি, সমকোণী ত্রিভুজ আঁকলাম, এটা হলো একটা সূক্ষ্মকোণ, এটা কোণের সাপেক্ষে, কোণের এটা দিলাম হলো এ, এটা বি, এটা সি, এটা হলো সমকোণ। হ্যাঁ, সমকোণের বিপরীত বাহুকে আমরা কি বলি, অতিভুজ। আমাদের যদি এই সময় একটু ধারণা আছে, আমি হালকা একটু টাচ দেই, অতিভুজ। আর কোণের সন্নিহিত বাহুকে বলা হয় ভূমি, সন্নিহিত বাহু লিখতে পারো, কোণের সাথে যে সন্নিহিত মানে নিকটে, ভূমি। আর সমকোণের বিপরীত বাহু কি সবসময় অতিভুজ হয়, সমকোণের বিপরীত বাহু সবসময় কি অতিভুজ, এটা অপরিবর্তনীয়, তাই না? কোণের ভিত্তিতে লম্ব ভূমি চেঞ্জ হয়, এটা অতিভুজ লিখলাম, এটা হলো লম্ব। হ্যাঁ, কোণের ভিত্তিতে কি হয়, লম্বভূমি চেঞ্জ হয় সূক্ষ্মকোণের ভিত্তিতে। দেখো, এটা যদি কোণ হয়, এটা হবে লম্ব। যদি আমি এটার কোণ হিসাব করি, তাহলে এটা হয়ে যাবে কি, লম্ব, তাই না? এই জায়গায় একটা কোণ দিই আমরা, এই জায়গা এটা দিলাম হলো থিটা, এটা দিলাম হলো কি ফাই কোণ দিলাম। হ্যাঁ, ফাই কোণ। তাহলে এই কোণের সাপেক্ষে কোণের বিপরীত বাহুকে কি বলে, লম্ব বলে। আর কোণের সন্নিহিত বাহু হলো ভূমি। আচ্ছা, আমরা এটা বিপরীত বাহু বলতে পারি, আবার সন্নিহিত বাহু বলতে পারি। তাহলে আমরা কোণের সন্নিহিত বাহুকে আমরা ভূমি বললাম, আর কোণের বিপরীত বাহুকে লম্ব। আচ্ছা, আর সমকোণের বিপরীত বাহু হলো অতিভুজ। যদি আমরা এটা কোণ হিসাব করি, এই কোণের সাপেক্ষে, এই কোণের ফাই কোণের সাপেক্ষে কত লম্বকে, লম্ব তার বিপরীত বাহু কোনটা, এটা। তাহলে ফাই কোণের সাপেক্ষে লম্ব হবে বিসি বাহু। হ্যাঁ, আর সন্নিহিত বাহু হবে বা ভূমি হবে হলো এটা। তাহলে ভূমি আর অতিভুজে সবসময় কোণ উৎপন্ন হয়, জিনিসটা মনে রাখছো, ভূমি আর অতিভুজে সবসময় কোণ। যদি এটা কোণ হিসাব করি, তাহলে এটা তো অতিভুজ দেখে বোঝা যায়, সমকোণের বিপরীত বাহু, তাহলে এটা হলো ভূমি। তাহলে জিনিসটা এই সম্পর্কে তোমাদের একটা ধারণা হইলো। তাহলে তাহলে আমরা দেখো যে সমকোণী ত্রিভুজের কোনো একটা সূক্ষ্মকোণের সাপেক্ষে, তাহলে আমরা এই কোণের সাপেক্ষে হিসাব করবো, থিটা কোণের সাপেক্ষে। তাহলে সমকোণে ত্রিভুজে কোনো সূক্ষ্মকোণের সাপেক্ষে 3টি বাহু দ্বারা 6টি অনুপাত সৃষ্টি করা যায়। হ্যাঁ, সেগুলো হলো ত্রিকোণমিতিক অনুপাত। বিজ্ঞানের এগুলো একটা নাম দিয়েছেন, এই 6টি অনুপাতের নামগুলো আমরা লিখি। ধরো লিখছে, একটা নাম দিয়েছে কি, এই কোথা থিটা কোণের সাপেক্ষে সাইন, তারপরে কস, তারপর দিচ্ছে টেন। হ্যাঁ, এটা কিন্তু সংক্ষিপ্ত নাম, এটার পূর্ণ নাম আছে, আমি একটু পরে বলবো। নাম্বার 4 কট। এতে কোণ ছাড়া কিন্তু এটার কোনো আলাদা কোনো অর্থ নাই, ঠিক আছে? কোণ ছাড়া এর কোনো আলাদা কোনো অর্থ নাই, এটা উপসর্গের মতো। হ্যাঁ, যেন উপহার, উপশব্দের তো কোনো অর্থ নাই। হ্যাঁ, হারের সাথে সংযুক্ত হয়ে সামনে বসে একটা নির্দিষ্ট অর্থ প্রকাশ করে, এগুলোও তাই, ঠিক আছে? হ্যাঁ, তারপরে এই যেমন সাইন কস টেন, এই কোণ ছাড়া কিন্তু এর কোনো অর্থ নাই, এই সেই ইসের মতো, হ্যাঁ, উপসর্গের মতো। 5 নাম্বার সাইন কস টেন কট সেক থিটা কোসেক থিটা। হ্যাঁ, আচ্ছা, তাহলে সাইন থিটা সমান সমান লেখা যায় লম্ব বাই অতিভুজ। এটা তোমাদের কিন্তু লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ। লম্ব আর অতিভুজ যে অনুপাত করছে সেটার নাম দিয়েছে তারা সাইন থিটা, এই কোণের সাপেক্ষে। হ্যাঁ, সাইন থিটা। কস থিটা সমান কি লেখা যায়, একটু আমরা ফাঁকে ফাঁকে লিখি বেশি। 2 নম্বর কস থিটা সমান সমান লেখা যায় হয় কি, ভূমি বাই অতিভুজ।
আচ্ছা সাইন কস টেন, টেন থিটা সমান সমান কি লেখা যায়, লম্ব বাই ভূমি। আচ্ছা কট থিটা, কট হলো কি টেনের বিপরীত তাই না, তাহলে ভূমি বাই লম্ব। সাইন কট ট্যান কট সেক থিটা সমান সমান অতিভুজ বাই কজের বিপরীত, অতিভুজ বাই ভূমি। 6 নম্বর কোসেক থিটা, কোসেক থিটা সমান সমান অতিভুজ বাই লম্ব। এই জিনিসটা আমরা জানলাম তাই না। আচ্ছা আচ্ছা এটা লিখলাম। সাইন হইলো, সাইনের পূর্ণরূপ আমরা লিখি, দেখো এটা মনে রাখার জিনিস, আমরা লিখি যে সাগরে লবণ অনেক, হ্যাঁ সাগরে লবণ অনেক, যেটা প্রথম অক্ষর সেটা একটু বড় করে লিখলাম, হ্যাঁ এর সাথে সাইন, লতে লম্ব অতে অতিভুজ, সাগরে লবণ অনেক, এটা মনে রাখলে তোমার লম্ব বাই অতিভুজ, সাথে সাইন, হ্যাঁ লম্ব বাই অতিভুজ, লতে লম্ব অতে অতিভুজ। তারপর লিখলাম হলো কি কবরে, কবরে ভূত অনেক, হ্যাঁ অনেক, ধরে লিখলাম ভূতে ভূমি, হ্যাঁ অতে অতিভুজ। আচ্ছা আমরা আচ্ছা কবর ভূমি আনলো। আর টেন, টেন এবার লিখতে পারি টেরা লম্বা ভূত, টেরা লম্বা ভূত, হ্যাঁ লম্ব বাই ভূমি, টেতে টেন লম্ব বাই ভূমি। আচ্ছা আর কট হলো টেনের বিপরীত, এটা হবে এটার বিপরীত, আমরা এই তিনটা পারলে এটা পারবো। টেন হলো, টেনের বিপরীত হলো কট, হ্যাঁ আবার কট হলো টেনের বিপরীত, আমরা একটু একটু পরে দেখাবো। টেনের বিপরীত কট, আর সেগুলো কজের বিপরীত, কজের উল্টাইলে আমরা সেকেন্ডটা পেয়ে যাবো, হ্যাঁ আবার কোসেগুলো সাইনের বিপরীত। আপাতত তিনটা পারলে তুমি এই তিনটা পারবা আর কি, উল্টাই দিবা জাস্ট। তাহলে দেখো এটার বিপরীত, সাইনের বিপরীত হলো কোসেক থিটা, কজের বিপরীত হলো সেক থিটা, ট্যানের বিপরীত হলো কট থিটা, হ্যাঁ আচ্ছা এটা সম্পর্কে তোমাদের একটু ধারণা হলো। এখন আমরা আরেকটা জিনিস লিখবো, সেটা হলো যেটা, এটা মুছে এবার, হ্যাঁ মুছে গেল না। তাহলে সাইনের বিপরীত হলো কি, তাহলে আমরা 3 কোণ অনুপাত লিখলাম, দেখো আচ্ছা পূর্ণনামটা লিখি তাই না। আচ্ছা পূর্ণনাম হলো কোসাইন, হ্যাঁ সাইন, SIN, এই সাইনের পূর্ণ সংক্ষিপ্ত নাম হলো, এই প্রথম 3 অক্ষর লিখে লিখছে হলো সাইন, হ্যাঁ আচ্ছা সাইন, তারপর কি আছে কস, COSINE কোসাইন, এই কোসাইনের প্রথম 3 অক্ষর লিখে লিখছে সংক্ষিপ্ত নাম হলো কি কস। আচ্ছা সাইন কস টেন, ট্যানজেন্ট TNGENT, ট্যানজেন্ট, ট্যানজেন্টের প্রথম 3 অক্ষর হলো টেন, হ্যাঁ তারপর কোট্যানজেন্ট TANNT, কোট্যানজেন্টের প্রথম 3 অক্ষর হলো কি কট। আচ্ছা সাইন কস ট্যান কট সেক, সেক এন্ড, সেকেন্ডের প্রথম 3 অক্ষর হলো সেক, এটা সংক্ষিপ্ত নাম দিয়েছি আমরা সেক। তারপর কোসেক, কোসেকেন্ট, কোসেকেন্ডের প্রথম 3 অক্ষর নিলে কিন্তু দেখো কজ হয়ে যায়, কিন্তু এটা আগের সাথে কি হয় কন্ট্রাডিকশন হয়ে যাচ্ছে তাই না, একই জিনিস হয়ে যাচ্ছে, কিন্তু এটা 2 অক্ষর বাড়া নিছে কোসেক, তাহলে এটা অর্থ না কোসেক, এই যে কোসেক। তাহলে আমরা নাম দিয়ে দিলাম, কারণ এইগুলো কিন্তু অর্থপূর্ণ, এগুলো অর্থ না কিন্তু, দেখছো কোন না দিলে এটা অর্থ প্রকাশ করে না। ধরো এই কোণের সাপেক্ষে এটা নাম দিলাম সাইন থিটা কোস থিটা টেন থিটা কট থিটা সেক কোসেক থিটা, তাহলে পুনর নামগুলো দেখছো তো, হ্যাঁ সাইনের এই দেখো প্রথম ঠিক সাইন কোসাইন ট্যানজেন্ট কোট্যানজেন্ট সেকেন্ড কোসেকেন্ড, সংক্ষিপ্ত নামগুলো এই যে সংক্ষিপ্ত নাম। এখন দেখো সাইন সমান লেখা যায়, সাইনের বিপরীত বলছিলাম কি কোসেক থিটা, তাহলে সাইন সমান লেখা যায় 1/কোসেক থিটা লেখা যায়, হ্যাঁ 1/কোসেক থিটা। কস থিটা সমান লেখা যায়, কস হলো কার বিপরীত, ওই যে আমরা দেখাইছিলাম দেখছো দাগ দিয়ে দিয়েছিলাম না, কোস হলো সেকের বিপরীত, এই যে এটার সাথে এটা যাবে, এটার সাথে এটার বিপরীত, এটার সাথে এটা, হ্যাঁ তাহলে লিখবো সাইন সমান 1/কোসেক, এই যে 1/কোসেক আমরা সংক্ষিপ্ত লিখবো কিন্তু, ঠিক আছে। আচ্ছা তাহলে আমরা মুছে দিলে সবচেয়ে ভালো হয় তাই না। আচ্ছা তাহলে লিখি সমস্যা নাই, এই যে এটার বিপরীত হলো এটা, হ্যাঁ আমরা সংক্ষিপ্ত লিখবো, কজের বিপরীত কত 1/সেক, 1/সেক থিটা,
আর ট্যানের বিপরীত হলো কি, এই যে ট্যানের সাথে কি কট, তাই না, এটার বিপরীত এটা, তাহলে ট্যান সমান 1/cot থিটা। আবার কট সমান কি, কটের বিপরীত এটা, তাহলে 1/tan, এই যে 1/10। আচ্ছা, আর সেক সমান সেকের বিপরীত কি, এই যেটা সেকের সাথে কার গেছে, এই যে কোসাইন, তাই না, কস, তাহলে কি 1/cos থিটা। আর কোসেক সমান তাহলে এটা কি 1/sin থিটা। তাহলে আশা করছি এটা বুঝছো তাহলে, হ্যাঁ। আচ্ছা, তারপরে আবার দেখো এই দুজনের আবার সাইন কজের মধ্যে সূত্র আছে, ট্যান সমান লিখতে পারি sin থিটা বাই cos থিটা। আচ্ছা, আবার কট সমান cos থিটা বাই sin থিটা, হ্যাঁ, এই যে। তাহলে কটের ক্ষেত্রে কজ উপরে যায় দেখছো, আর ট্যানের ক্ষেত্রে সাইন উপরে যায়, সাইন কজদের সূত্র আর কি দুইটার। আচ্ছা, আরেকটা জিনিস হলো কি, আমরা ত্রিকোণমিতিক অনুপাতগুলোর মধ্যে সম্পর্কের একটা সূত্রগুলো আমরা লিখি, সম্পর্ক সাইন কজের সাথে একটা একটা ত্রিকোণ অনুপাত থেকে আরেকটা যাবো, সাইন থেকে কজে যাবো, ট্যান থেকে কটে যাবো, সেক থেকে কোসেকে যাবো, এরকম। তাহলে আমরা কিভাবে যাবো দেখি, সূত্রগুলো একটু আমরা শিখে নিই তাহলে, হ্যাঁ। আমাদের আপাতত লাগতেছে না, এটা মুছে, এটা সম্পর্কের সূত্র, ত্রিকোণমিতিক অনুপাতগুলোর মধ্যে সম্পর্কের সূত্র, হ্যাঁ, সম্পর্কের সূত্র, অনুপাতগুলোর মধ্যে সম্পর্কের সূত্র। দেখো মূলত তিনটা লোক পড়বা, মূলত হলো তিনটা, প্রধান তিনটা, সেই তিনটা থেকে আমরা আরো অন্যগুলা বের হবে। যেমন লিখবো যে সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা সমান 1, 2। এখান থেকে কিন্তু আরো হবে, দুই তো আমি সুতরাং থেকে বের করে দিই। দেখো সাইন স্কোয়ার থিটা সমান কি লেখা যায়, এখানে সাইন স্কোয়ার থিটা সমান লেখা যায়, যদি এটার মান বের করতে তাহলে 1 মাইনাস কজ স্কোয়ার থিটা, 1 মাইনাস কজ স্কোয়ার থিটা, ঠিক আছে। আচ্ছা, আবার যদি আমি কজ স্কোয়ার মান বের করতে চাই, আরেকটা সুতরাং দেই, কজ স্কোয়ার মান যদি বের করতে চাই তাহলে কি লেখা যায়, দেখো তো, কজ স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, এই পাশে যেটা আছে আগে লিখবো 1, সাইন এর পাশে লিখে যায় -1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। মূলত আমি সূত্র পড়বো এটা, এটা পড়লে আমি যদি এটা পড়ে যাই, এটা পড়লে আমার কিন্তু এই দুইটা আমার অটো হয়ে যাবে। তাহলে একটা সূত্র, আরেকটা হলো সেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা সমান 1। তাহলে এখান থেকে যদি আমি সেক স্কোয়ার মান বের করতে, সেক স্কোয়ার সমান কি লেখা যায় 1 প্লাস টেন স্কোয়ার, আবার টেন স্কোয়ার সমান কি লেখা যায় সেক স্কোয়ার থিটা মাইনাস 1, এই পাশে নিয়ে আসলাম, এটা লেখা যায়, হ্যাঁ। তাহলে আমরা এটা লিখলাম না, এটা তোমরা পারবা। নাম্বার 3। আচ্ছা, তারপর লিখে দিই, অনেকে আবার লিখতে চাও, তাহলে সুতরাং লিখতে পারি কি সেক স্কোয়ার থিটা সমান 1 প্লাস টেন স্কোয়ার থিটা, তাই না। আবার যদি টেন স্কোয়ার লিখতে যাই, সুতরাং টেন স্কোয়ার থিটা সমান কি, টেন ওই পাশে পাঠিয়ে দিলাম, তাহলে কি হয় সেক স্কোয়ার থিটা -1 প্লাস 1 এই পাশে আনলে -1 হয়ে যায়, দুইটা। আরেকটা সূত্র আমাদের হলো কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা সমান 1। তাহলে দেখো সুতরাং লিখে যায় কোসেক স্কোয়ার সমান 1 প্লাস কট স্কোয়ার থিটা। আচ্ছা, সুতরাং দাঁড়াটা লিখছি যে কট স্কোয়ার সমান কি লেখা যায়, কট স্কোয়ার থিটা ইকুয়াল টু, ওটা কসেক ওই পাশে পাঠালাম, তাহলে কোসেক স্কোয়ার থিটা -1। এই হলো সম্পর্কের সূত্রগুলো আমরা পেয়ে গেলাম, হ্যাঁ। আচ্ছা, এইবার আমরা আর কিছু একটা সূত্র আছে, কোন চতুর্ভাগে কে পজিটিভ কে নেগেটিভ, হ্যাঁ, আমাদের এটা একটু জেনে নেই, কারণ এটা আমাদের লাগবে এমসিকিউতে। চতুর্ভাগে, তাই না, চতুর্ভাগ হলো কয়টা, 4টা, তাই না, এই যে 4, এক্স অক্ষ ওয়াই অক্ষ, হ্যাঁ। এটা হলো কি প্রথম চতুর্ভাগ না, এটা দ্বিতীয়, আর চতুর্ভাগ লাগলাম, এটা দ্বিতীয় চতুর্ভাগ, এটা হলো তৃতীয়, এটা হলো চতুর্থ চতুর্ভাগ, তাই না। এটা তো জানি, এগুলো আমরা এক্স প্রাইম, আর এটা হলো ওয়াই প্রাইম, তাই না। যাক, প্রথম চতুর্ভাগে কি অল পজিটিভ, অল মানে বুঝো এই যে 6টা ত্রিকোণমিতিক অনুপাত আছে না, সাইন কস ট্যান কস সেক কোসেক, সবগুলাই এই চতুর্ভাগে পজিটিভ। এটা হলো 0 থেকে 90 ডিগ্রি পর্যন্ত প্রথম চতুর্ভাগ, তাই না। আর এখান থেকে 90 থেকে 180 ডিগ্রি, তাই না। এই চতুর্ভাগে কে পজিটিভ, এই চতুর্ভাগে শুধু আমাদের সাইন আর হলো কোসেক, সাইনের বিপরীত কি কোসেক না, এই দুজন হলো পজিটিভ, প্লাস হলো এই দুইটা।
আর মাইনাস হলো কি বাকি 4টা, বাকি সে 4টা রইল না, বাকি কয়টি ইংরেজিতে লিখে, হ্যাঁ বাকি 4টি, বাকি 4টি হলো মাইনাসের। সাইন কস শুধু পজিটিভ হবে। আর এখানে তৃতীয় চতুর্ভাগে ট্যান ট্যান আর হলো কট হলো কি এই দুজনই শুধু প্লাস, আর বাকি 4টি কি, বাকি 4টি মাইনাস হবে। হ্যাঁ এই চতুর্ভাগে তাদের মান মাইনাস হবে। আচ্ছা চতুর্থ চতুর্ভাগে হলো কস আর হলো কজের বিপরীত কি সেক, এই দুজনই পজিটিভ, আর বাকিগুলো নেগেটিভ। হ্যাঁ বাকিগুলো নেগেটিভ। আর জাস্ট এটা একটু মনে রাখবা, আপাতত এতটুকুই। আর কোণের মানগুলো তোমাদের জানতে হবে, সাইন কত ডিগ্রি মান কত, সাইন 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি মান কত। এটার আবার একটা নিয়ম হলো কি, দেখো 0 ডিগ্রি 30 ডিগ্রি মানের গুলো লিখতে হবে। দেখো 0 1 যদি ভুলে যাও, সাইন 0 ডিগ্রি মান কত, 30 ডিগ্রি মান কত, হ্যাঁ বের করার একটা টেকনিক, 0 1 2 3 4 সবগুলোকে 4 দ্বারা ভাগ দিয়ে বর্গমূল করবো, 4 দ্বারা ভাগ করে বর্গমূল করবো। দেখো সবটি 4 দ্বারা ভাগ করে যদি আমি বর্গমূল করি তাহলে সাইন 0 ডিগ্রি মান পাবো আমরা। এটারে বর্গমূল করব, এটারে বর্গমূল করব, এটারে বর্গমূল বর্গমূল বর্গমূল। দেখো 0 রে 4 দিয়ে ভাগ দিলে ভাগফল কত হয়, 0 হয়। 0 রে বর্গমূল করলে কি হয়, 0ই চলে আসলো, তাই না। আচ্ছা এইখানে এটাতে কি হয় দেখো, 1 রে বর্গমূল করলে 1, আর 2 রে বর্গমূল করলে কত হয় হাফ, তাহলে 1/2। আচ্ছা এখানে কাটাকাটি করে কি হয়, 2/4 কাটাকাটি করে কি হয় 1/2, তাই না, 1/2 আসলো। তাহলে 1 রে বর্গমূল করলে কত হয় 1, আর 2 রে বর্গমূল করলে কত হয় √2। আচ্ছা 3 রে বর্গমূল করলে কত হয় √3, আর 4 রে বর্গমূল করলে কত 2, 4 4 কি কাটা একবার যায়, 1 রে বর্গমূল করলে 1। এটা হলো সাইন 0 ডিগ্রি মান পেলাম। সাইনের মান যদি আমি পাই যাই আমি বাকি সব বের করতে পারবো। ঠিক আছে, এই যে 0 থেকে 90 ডিগ্রি পর্যন্ত, এটা হলো 0 ডিগ্রি, 30 ডিগ্রি, এটা হলো 45 ডিগ্রি, এটা হলো 60 ডিগ্রি, এটা হলো 90 ডিগ্রি। হ্যাঁ আচ্ছা এই যেটা প্রথম যেটা বের করলাম, প্রথম যেটা বের হলো এটা, হ্যাঁ এই যে বের হয়েছে দেখছো, এটা হলো সাইন, এটা বের করলাম। সাইন এটা বের করলে তোমার অটো হয়ে যাবে সব। সাইন এটা বের করলাম, সাইন 0 ডিগ্রির মান 0, সাইন 30 ডিগ্রির মান হাফ, সাইন 45 ডিগ্রির মান 1/√2, সাইন 60 ডিগ্রির মান √3/2, সাইন 90 ডিগ্রির মান কত 1। এখন সাইন পাইলে আমরা সাইন এবং কস পরস্পরের পরিপূরক। দেখো সাইন কস উল্টা ফিরে লিখলে হয়ে যায়। পরিপূরক মানে হলো সাইন 0 ডিগ্রির সাথে কস 90, সাইন দেখো যদি বলি সাইন 0 কস 0 ডিগ্রি মান কত, কস 0 সাথে কত যোগ করলে 90 হবে। আমরা পুরো কোণ পড়ছি না, দুইটা কোণের সমষ্টি 90 ডিগ্রি হলে কোণ দেখে পরস্পরের পুরো কোণ বলে। তাহলে আমি যদি কস 0 ডিগ্রি মানটা বের করতে যাই, কস 0 ডিগ্রি মান বের করতে যাই, কস 0 ডিগ্রির সাথে কত যোগ করলে 90 হবে 90, তাহলে সাইন 90 ডিগ্রির মান হবে কস 0 ডিগ্রির সমান। হ্যাঁ এই যে 1, তাহলে দেখো এটা। আবার দেখো সাইন 30 ডিগ্রি মান হবে কি কস 60 ডিগ্রির সমান, কস 30 ডিগ্রি মান হবে সাইন 60 ডিগ্রি কত হয়ে যে 30 60 যোগ করলে 90 না 60 ডিগ্রি। তাহলে দেখো তাহলে আমরা বিপরীত ভাবে লিখলে আসলে আমাদের হয়ে যাচ্ছে কিন্তু, তাই না, √3/2, √3/2 এটা কত হবে 1/√2, এটা কত হবে হাফ, এটা কত হবে 0। দেখছো এটা কিন্তু হয়ে গেল সাইন কস। তারপর আমি যদি ট্যান বের করতে যাই, ট্যান সমান সমান হলো কি সাইন বাই কস। ট্যান আমরা ট্যান পড়ছিলাম কি ট্যান সমান সমান, এই সূত্র এইভাবে তোমরা সবগুলো বের করবে। ট্যান সমান সমান কি সাইন বাই কস, এন্ড ট্যান কয় ডিগ্রি, ট্যান থিটা, ডিগ্রি মান বসা দেবো, তখন থিটাতে বসালাম, ট্যান সাইন থিটা বাই কস, ডিগ্রি মান যা তাই বসাবো। ট্যান 0 ডিগ্রি মান বসাবো, ট্যান 0 সমান কত সাইন 0 বাই, দেখো সাইন 0 ডিগ্রি বাই কস 0 ডিগ্রি, তাই না। যদি ট্যান 0 ডিগ্রি মান বের করতে যাই তাহলে সাইন 0 ডিগ্রি মান কত 0, আর কস 0 ডিগ্রি মান কত 1, 0 এর কোনো সাথে ভাগ দিলে কি হয়ে যায় 0 হয়ে যায়, তাই না, এটা 0 হয়ে গেল দেখো। আচ্ছা তারপরে এটাতে ভাগ দিলে কত হয় ট্যান 1/√3 হয় দেখবা, তাই না। এটা উল্টে দিলে কি হয়, এটা তো পারে না, হাফকে যদি আমি √3/2 ভাগ দিই তাহলে গুণ দিলে কি হয় উল্টে যায় না, 2/√3, কাটাকাটি করে 1/√3, এরকম করে সবটা বের করবা 1/√3। ট্যান 45 ডিগ্রি মান কত, এটা সাইন বাই কস, ট্যান সমান সাইন বাই কস, এটা একই জিনিস ভাগ দিলে কত হয় 1 হয়ে যায়, দেখছো। তারপরে আছে কি ট্যান 60 ডিগ্রি মান √3/2, এটা যদি ভাগ দিই কত হয়, এটা তোমরা ভাগ দিই পারবা, এটা তো শিখাইলাম একটা। ট্যান সমান সাইন বাই কস 60 ডিগ্রি করে, এটা 60 ডিগ্রি রে √3/2, তাহলে ভাগ দেবো কত দিয়ে হাফ, হাফ রে ভাগ দেবো, তাই না। যখন নাকি ভাগ দিয়ে আমি
ভাগ √3 গুণ দিলে কি উল্টে যায় না, 2/1, 2 কাটা সমান কত হয়, √3 থাকে শুধু, √3। আচ্ছা tan সমান sin বাই cos, 1/0 মানে কি অসংজ্ঞাত, নিচে 0 হলো অসংজ্ঞাত, এটা আমরা একটা ক্লাস দেখাইছিলাম তাই না। অসংজ্ঞায়িত মানে কি জানো তো, এটাতে ভাগ দিলে ভাগ প্রক্রিয়া চলতে থাকবে, কোনো ভাগফল পাওয়া যাবে না, এটা বলে অসংজ্ঞায়িত, ভাগ প্রক্রিয়ার সংজ্ঞা অনুসারে, বুঝছো। যে বড় সংখ্যাকে ছোট সংখ্যাতে যদি ভাগ দেই, ভাগ প্রক্রিয়া চলতে থাকবে কিন্তু কোনো ভাগফল পাওয়া যাবে না, ভাগের এই প্রক্রিয়াকে বলা হয় অসংজ্ঞায়িত, বুঝছো, এই প্রক্রিয়াকে অসংজ্ঞায়িত বলা হয়। আচ্ছা এটা অসংজ্ঞায়িত, এরকম তোরা বাকিগুলো বের করবা সব, সাইন কস ট্যান, কটেরটাও বের করতে পারবা, কট সমান কি কস বাই সাইন, এইভাবে সবগুলো তোমরা সূত্রতে বের করবা, আশা করি এগুলা পারবা। পরে আমরা যাই, আমরা 1 নম্বর প্রশ্নে চলে যাই। আরো কিছু আলোচনা আছে, আমরা অঙ্কের ভিতরে সেটা দেখাবো, যে সমকোণের সাথে বিজোড় সংখ্যা গুণ থাকলে ত্রিকোণ অনুপাতের পরিবর্তন হয়, সাইন পরিবর্তনে কস হয়ে যায়, কস পরিবর্তন হয়ে সাইন হয়ে যায়, হ্যাঁ, ট্যান পরিবর্তন কট হয়, কট পরিবর্তন হয়ে ট্যান হয়ে যায়, এগুলো আমরা দেখাবো, হ্যাঁ, সেক পরিবর্তন হয়ে কোসেক হয়ে যায়। এবার 1 নম্বর এমসিকিউতে যাই, দেখি কি আছে। 1 নম্বরটা দেখি, আমরা এখানে করি 1 নম্বর। 1 নম্বর বলছে এবিসি একটা সমকোণী ত্রিভুজের সাইনের সমান কত, তাই না। এই যে চিত্রটা আমরা একটা আঁকি, এখানে এ, এটা হলো বি, এটা হলো সি, এটা সমকোণ, ঠিক আছে। অনেক সময় প্রশ্ন দেখবা যে এটা খাড়া লম্ব না থাকে, যদি বেঁকাও থাকে, যদি এই প্রতীক দিয়ে যায় তাহলে এটা সমকোণ ধরে নিতে হবে তোমাকে, হ্যাঁ। 2, এটা 3, পিথাগোরাসের সূত্র অনুসারে আমাদের অতিভুজ বের করতে হবে না, অতিভুজ স্কয়ার সমান কি হয়ে যায়, লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, 2 স্কয়ার হলো 4 আর 3 স্কয়ার হলো কত হয় 9, তার মানে এটার মান হলো √13, এটার মান হলো √13, ঠিক আছে। অতিভুজ স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, যে অতিভুজ স্কয়ার দিছি না তার √টা জায়গা চলে আসে, বুঝছো। এটা যে অতিভুজ এই যে মানে যে ওসি স্কয়ার সমান সমান কি লেখা যায়, এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার, এসি সমান সমান অতিভুজ হলো এসি, তাই না, এই যে অতিভুজ এসি, এই যে এসি স্কয়ারটা পাশে রুট চলে গেল, রুট হলে কি হয়, এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার, এই যে এবির মান কত 100 বসা দিছি, এবির মান হলো 2 স্কয়ার প্লাস 3 স্কয়ার, 4 যোগ 9 সমান সমান √13 হয়ে যায়, হ্যাঁ। আমরা এমসিকিউ করার ক্ষেত্রে তোমরা যত তাড়াতাড়ি করতে পারো আর কি, তাহলে আমরা মানটা পাই যায়। দেখো সাইনের সমান কত, আমরা সাইনের সমান কি, আমরা জানি সাইনের সমান সমান লম্ব বাই অতিভুজ, তাই না, লম্ব বাই অতিভুজ। আচ্ছা লম্ব সংক্ষেপে লিখলাম, লম্ব সাইনে এই কোণের বিপরীতে, কোণের বিপরীতে লম্ব, এটা যদি হয় এই কোণ, তাই না, এই কোণের সাপেক্ষে দাও, লম্ব কোণটা 3, আর অতিভুজ কত, অতিভুজ এই যে কত √13, এই যে √13, তাহলে আমাদের অ্যান্সার কি হবে, সাইনের সমান সমান 3/√13, খ নম্বর, 1-এর খ, আমরা একটা দাগাই দিই না, 3/√13, ঠিক আছে, নম্বর 1। এবার 2 নম্বরে দেখি কি আছে, tan এর সমান সমান 4/3, তাই না, tan এর সমান সমান 4/3 হলে 1 - sin স্কয়ার সমান কত, দেখো কি দিছে, এত সময় এত হলে এখানে আসলে √1 - sin স্কয়ার এ, আর নিচে আছে হলো sin স্কয়ার এ, তাই না, এটার মান চাইছে, এটার মান সমান কত, তাই না। আচ্ছা আমরা এটা করি, 1 - sin স্কয়ার সমান কি cos স্কয়ারে, না, ওই যে সূত্র সম্পর্ক সূত্র লিখলাম না, sin স্কয়ার প্লাস cos স্কয়ার সমান 1, সেক্ষেত্রে কি হয় 1 - sin স্কয়ার সমান কি cos স্কয়ারে, না, আর এটা হলো sin স্কয়ারে। আচ্ছা √এর স্কয়ার চলে যাবে, এই যে √এ স্কয়ারে, এটা √এর স্কয়ার চলে গেল, তাহলে কি cos এ বাই sin এ, cos এ বাই sin এর সমান কি লিখছিলাম, cot এ, না, cot এ, cot সমান কি tan এর বিপরীত, না, cot হলো tan এর বিপরীত, tan রুট হলে cot পাওয়া যায়, tan রুট হলে cot পাওয়া যায়, যদি তুমি লিখতে চাও যে cot সমান 1/tan এ, বা দেখো cot এর মান হলো tan এর মান 4/3, তাহলে cot এর মান হবে 3/4, আর তুমি যদি না বুঝো তাহলে cot সমান 1/tan এ লিখবা, 1 লিখবা, আর tan এর মান বসাই দাও, কত আছে 4/3, তাহলে দেখো 1 গুণ ভাগ থাকলে কি এটা 4/3 যদি ভাগ দেই তাহলে গুণ দিলে কি হয় 3 চলে যায় উপরে আর 4 হলো নিচে, তাহলে কত হয় 3/4, তাহলে আমাদের आंसर হবে 3/4। তাহলে তো এমনি বুঝো যে tan এর বিপরীত cot, tan এর মান 4/3 হলে cot এর মান হবে 3/4, এটা তো করা লাগবে না, তারপর তোমাদের দেখালাম। তাহলে cot এর মান হলো কত 4/3, 3/4, ক নাম্বার 2 এর ক। এবার আমরা 3 নম্বর প্রশ্নে যাই, নাম্বার 3 নম্বর প্রশ্নে কি আছে দেখো, sin এর সমান সমান
সাইন এ ইজ ইকুয়াল টু 2 ইনভার্স 1 হলে সেকে কত দেখো সাইন এ, আচ্ছা 2 ইনভার্স মানে কি √1/2 না, 1 এর বর্গমূল 1 আর 2 করলে √2, কত সাইন কত ডিগ্রি মান 1/√2 আমরা একটু চার্টে দেখাছিলাম। হ্যাঁ, সাইন এ সমান সমান সাইন 45 ডিগ্রির মান হলো √2। এটা তোমার যদি জানা থাকে চারটা মুখস্থ করবা। হ্যাঁ, তাহলে কি হয় সাইন এ সমান সমান কত, সাইন সাইন দুই পাশ থেকে কাটা, তার মানে এ সমান সমান 45 ডিগ্রি, তাই না, এর মান 45 ডিগ্রি। তাহলে দেখো এ চাইছে কি সেক 45 এর মান কত, কো সাইন এ সমান সমান এত হলে সেকের মান কত, সেকের সমান সমান তাহলে সেক 45 ডিগ্রি, দেখো সেক 45 ডিগ্রি, কস 45 ডিগ্রি মান আর সাইন 45 সমান, কস 45 ডিগ্রি মান হলো 1/√2, তাই না, তাহলে সাইন 45 ডিগ্রি মানও 1/√2, কস 45 মানও 1/√2। তাহলে দেখো সেক 45 ডিগ্রি মান কত, সেক মানে কি কস 45 ডিগ্রি মানটা উল্টাই দিব, তাই না, পজিটিভ বিপরীত সেক, কস 45 ডিগ্রির মান আর সাইন 45 ডিগ্রি সমান না, পরস্পরের পরিপূরক। তাহলে আমরা জানি যে কস 45 ডিগ্রির মান হলো 1/√2, সাইন 45 এর মান 1/√2, এটা 1/2, 1/√2 উল্টা দিলে কি হবে √2 হয়ে যাবে, সেক 45 ডিগ্রির মান হবে √2। হ্যাঁ, আচ্ছা তাহলে √2 আছে আমাদের কোথায় 3 নম্বর না, 3 ঘ। তাহলে তোমার মানটা মনে থাকলে তোমার করতে সুবিধা হবে এটা, ঠিক আছে। আচ্ছা নাম্বার 4 যাই আমরা। হ্যাঁ, 4 নাম্বারটা একটু বড় হবে। দেখো আমরা চিত্রটা একটু আঁকতে হবে, যেহেতু কোণের মান দিয়ে দিয়েছে, তাই না, সবসময় কোণ সূক্ষ্মকোণ থাকলে যেই পাশে আঁকবে এই যে পাশে, হ্যাঁ, তো হিসাব করবে সবসময় লম্বরে একটা ইয়ে আঁকবে, মানে স্বাভাবিকভাবে বিবেচনা করবে লম্ব সবসময় কি হয় ভূমির সাথে খাড়া হয়, এটাই আর কি, আমরা সবসময় পজিটিভ চিন্তা ভাবনা করবো। আচ্ছা দেখি কি আছে, সাইন 13 = 5/13, এটা থিটা, সাইন 13 = 5/13, আমরা জানি সাইন 13 কত, সাইন থিটা সমান সমান হলো 5/13। আমরা জানি সাইন 13 লম্ব বাই অতিভুজ, সাইন 13 কত লম্ব বাই অতিভুজ, লম্ব কত 5 আর অতিভুজ কত 13। পিথাগোরাস সূত্রে অ্যাপ্লাই করলে এটার মান পাবো আমরা, তাই না, এটার মান দিলাম, ধরো এ বি সি দিলাম, এটা ত্রিভুজ। আচ্ছা পিথাগোরাস অ্যাপ্লাই করলে কত হয়, 13 × 169, 5 × 5 = 25 আর 12 × 12 = 144, এটা 12 হবে। হ্যাঁ, পিথাগোরাস অ্যাপ্লাই করলে তুমি দেখবে বিসির মান কত 12 হবে, এটা হ্যাঁ আমরা দেখাইলাম। আচ্ছা এইবার আমরা যে অঙ্কগুলো করি, প্রথম tan এর মান কত দেখো, tan থিটা বের করি আমরা, আর tan থিটা বের করি, tan সমান কত লম্ব বাই ভূমি, তাই না। আচ্ছা লম্ব বাই ভূমি, লম্ব কত 5, ভূমি কত 12, তাই না। আচ্ছা আমাদের একটা শর্ত দিয়েছে কিন্তু, যা দেখছো নাকি যে থিটার মানটা হলো 90 ডিগ্রি, π/2 মানে 90 ডিগ্রি থেকে বড়, আর পাই মানে 180, 180 থেকে ছোট, এটা কিন্তু বৃত্ত কোণ, তাই না, 180 থেকে ছোট, 90 থেকে বড় 180 থেকে ছোট, এটা কোনটা হয় দেখো, এই যে কোনটা, এই যে কোনটা, তাই না, দ্বিতীয় চতুর্ভাগ, দ্বিতীয় চতুর্ভাগ কে কে পজিটিভ ছিল, সাইন আর হলো কোসেক, তার বিপরীত কি কোসেক, তাই না, সাইন আর কোসেক হলো দ্বিতীয় চতুর্ভাগে একমাত্র পজিটিভ, এই দুজন ছাড়া বাকি যারা তারা নেগেটিভ হয়ে যাবে। তাহলে দেখো tan এর মান আমাদের এই জায়গায় কি প্রমাণ লাগবে, tan এর মান বের করতে হবে, সেকের মান সেক থিটার মান বের করতে হবে, কট থিটা বের করতে হবে, কোসেক থিটা বের করতে হবে, কথা বুঝছো। আচ্ছা তাহলে আমাদের tan এর মান বের করলাম 5/12। এখন এই দ্বিতীয় চতুর্ভাগে tan নেগেটিভ না পজিটিভ, tan তো এই জায়গা ছিল পজিটিভ, এই জায়গা হলো কি ছিল মনে আছে, tan আর হলো কট, এই তৃতীয় চতুর্ভাগ এই দুজন হলো এই জায়গা হলো পজিটিভ, ঠিক আছে, এই দুজন হলো দ্বিতীয় চতুর্ভাগে পজিটিভ, তাহলে কি দ্বিতীয় চতুর্ভাগ না তৃতীয় চতুর্ভাগে, আর দ্বিতীয় চতুর্ভাগে সাইন আর কোসেক শুধু পজিটিভ হবে, বাকি সব নেগেটিভ। তাহলে আমাদের সীমা দিচ্ছে দ্বিতীয় চতুর্ভাগে, তাহলে আমরা সবসময় এটা হিসাব করবো, এখানে tan নাই, tan হলে ঋণাত্মক, তৃতীয় চতুর্ভাগে tan পজিটিভ, দেখছো, তার মানে এই যে tan হলে ঋণাত্মক হলো, একটা মাইনাস চিহ্ন বসে দিলাম, tan এর মান -5/12 tan থিটা। হ্যাঁ, তারপরে সেকেন্ডটা আমরা বের করি যে সেক থিটা, সেক থিটা বের করি আমরা, দেখো সেক থিটা সমান কি লেখা যায়, সেক সমান কি অতিভুজ বাই ভূমি, সেক সমান অতিভুজ বাই ভূমি, তাহলে অতিভুজ কত 13 আর ভূমি হলো 12, দ্বিতীয় চতুর্ভাগে কি, তো দ্বিতীয় চতুর্ভাগের মধ্যে সেক ঋণাত্মক না, দ্বিতীয় সেগুলো চতুর্থ চতুর্ভাগে পজিটিভ, তাই না, তাহলে -13/12 হয়ে গেল, ঠিক আছে, 13/12। আমাদের কি লাগবে জানেন, tan sec cot cosec, কট কট বের করি আমরা, tan এর মান তো বের করলাম 5/12, তো কটের মান উল্টে যাবে না, তাহলে একবার 12/5 লিখে দিলাম, ঋণাত্মক মানে পজিটিভ হবে, দ্বিতীয় চতুর্ভাগে তো tan নাই, দ্বিতীয় চতুর্ভাগে হলো নেগেটিভ, তাই না, কট হলে এই জায়গা পজিটিভ, tan আর কট, তাহলে হলো কি মাইনাস আসবে, যায় দেখছো। আরটা কি লাগবে আমাদের, আরটা লাগবে কোসেক থিটা। হ্যাঁ, কোসেক থিটা দেখি, কোসেক থিটা, কোসেক থিটা, কোসেক থিটা বের করবো,
কোসেক সমান কি লেখা যায়? অতিভুজ বাই লম্ব। সাইন হলো লম্ব বাই অতিভুজ, সাইনের বিপরীত হলো কোসেক, কোসেক সমান অতিভুজ বাই লম্ব। অতিভুজ কত? 13, লম্ব কত? হ্যাঁ 5। আচ্ছা এই দ্বিতীয় চতুর্ভাগে কি? দ্বিতীয় চতুর্ভাগে এই যে কোসেকের মান কত হবে? ঋণাত্মক হবে না? এই যে, বুঝছো এটা? আচ্ছা আচ্ছা আচ্ছা, দ্বিতীয় চতুর্ভাগে ঋণাত্মক হবে না, দেখো তো কত দিই, এই যে দেখো দ্বিতীয় চতুর্ভাগে, তো দ্বিতীয় চতুর্ভাগে কোসেক কি ঋণাত্মক হবে না? দ্বিতীয় চতুর্ভাগ পজিটিভ, তার মানে কি এর কি মাইনাস হবে? হবে না। বুঝছো ব্যাপারটা? তাহলে 13/5 হবে। এইবার আমরা এই মানগুলো এবার বসাবো। দেখো এটা হয়ে গেল না? এবার আমরা এই যে মূল সমীকরণের মান বসাই, কি আছে দেখো। প্রথমে আছে tan থিটা না, tan থিটা প্লাস sec মাইনাস থিটা, আর নিচে আছে হলো cot থিটা প্লাস কোসেক মাইনাস থিটা। আচ্ছা দেখি এবার মানগুলো রইল আমাদের। হ্যাঁ আচ্ছা, এবার এই লাইন আরেকটা লাইন আমি করি, tan থিটা এটা বড় করে লিখি। আচ্ছা sec মাইনাস থিটা সমান sec থিটা, এটা জানো নাকি? sec মাইনাস থিটা সমান সমান প্লাস sec থিটা হয়ে যাবে। হ্যাঁ প্লাস sec থিটা, কারণ কি ও যদি এই জিনিসটা দেখো, এই যে ঘড়ির কাটার দিকে এই জায়গা হলো সেক আর হলো কজ হলো পজিটিভ, প্লাস এই দুজন। হ্যাঁ চতুর্থ চতুর্ভাগে কোণের মান থিটার মান যদি নেগেটিভ হয় তাহলে এখান থেকে হিসাব করে মান মান নেগেটিভ হলে ঘড়ির কাঁটা বিপরীত দিকে যায়। এই যে মাইনাস থিটা আছে না, মাইনাস হলে কি হয়? ঘড়ির কাঁটার দিকে ঘুরে, তাহলে এই ঘরে আসতেছে, এই ঘরে হলো কি মাইনাস হলো এই ঘরে সেক আর হলো কস কি পজিটিভ, এই জন্য সেক মাইনাস থিটা সমান সমান হয়ে যাব সেক থিটা। আবার এটা দেখি কট থিটা, আচ্ছা প্লাস যেমন পরে দিচ্ছি কোসেক মাইনাস থিটা, দেখো এই ঘরে দেখো মাইনাস হলেই এইখান এইভাবে হিসাব শুরু হবে, মাইনাস থিটা এই ঘরে চলে আসলো, এই ঘরে কি কোসেক হলো কি ঋণাত্মক না, সেক আর হলো কজ হলো পজিটিভ ঋণাত্মক, তাহলে এই জায়গাটা মাইনাস চিহ্ন আসবে, মাইনাস কোসেক থিটা। এই জিনিসটা তোমরা একটু, আচ্ছা এবার মানটা আমরা বসাই দিই, দেখো মান বসালে আমাদের ফলাফল চলে আসবে। মানটা বসাই দেই, মানটা বসাই এখানে দেখো tan থিটার মান কত পেলাম? -5/12। আচ্ছা এটার মান, তারপরে সেকটারের মান কত? -13/12। তাহলে -13/12 একটা প্লাস মাইনাসে মাইনাস দিতে, এই যে মাইনাস। হ্যাঁ সেকের মান যেহেতু মাইনাস না, প্লাস মাইনাসে মাইনাস বসা দিলাম, কত হয়? 13/12। তারপরে কটের মান কত? -12/5, -12/5। আর কোসেকের মান আগে মাইনাস আছে, মাইনাস দিলাম, আর কোসেকের পজিটিভ পজিটিভ 13/5। ঠিক আছে, মানটা আমরা বসা নিলাম। এবার আমরা মুছে দিই এগুলা। এইবার দেখি আমরা বসাই সমাধান করি। উপরে দেখো মাইনাস আছে, মাইনাসটা কমন নিয়ে দিই, মাইনাস কমন নিলে কি হয়? 5/12 প্লাস 13/12, মাইনাস কমন নিলে 12/5 প্লাস 13/5, মাইনাস মাইনাস বাদ দিয়ে দিলাম, উপরে লসাগু করলাম 12 লসাগু করলে কত হয়? 5 যোগ 13, তাই না? 5 যোগ 13 সমান কত? 18 দিলাম, 5 যোগ 13 সমান কত? 18 দিয়ে দিলাম একবারে। হ্যাঁ 18, আর নিচে লসাগু কত? 5, তাহলে 5 5 5 এর ভিতরে 1 বাজে, তাহলে 1 12 কে 12, তাই না? 12 যোগ কত হয়? 13 হয়। দেখছো 12 13 যোগ করলে কত হয়? 25, একবার 25 লিখে দিলাম। ঠিক আছে, এই যে 25। এবার আমরা কি করবো? আচ্ছা আর একটু কাটাকাটি করি, 18 12 মধ্যে কাটাকাটি হলে 6 দিয়ে কাটাকাটি যায়, তাহলে 3/2 হয়, তাই না? 3/2। আর এগুলো কত হয়? 5/1। আমরা ভগ্ন এভাবে রাখলাম যাতে তোমার সুবিধা হয়। কত হলো আমাদের? 3/2। তাহলে আমরা লিখি, উপরে লিখলাম 3/2 গুণ 1/5, 3 কত হইলো? 10, 3/10। আমাদের অ্যান্সার হবে হলো 4-এর 3/10। ঠিক আছে, আচ্ছা নাম্বার 5, 5 নাম্বার যাই, দেখো কত আছে? সাইন থিটা রুটের ভিতরে আছে হলো কি কোসেক স্কয়ার -1 না, কোসেক থিটা -1, এই যে সম্পর্কে সূত্রগুলো আসবে এখন। হ্যাঁ সাইন থিটা ইন্টু কোসেক স্কয়ার -1 সমান কি লেখা যায়? কট স্কয়ার থিটা। হ্যাঁ ওই যে সূত্রগুলা, কোসেক স্কয়ার -1 সমান কট স্কয়ার থিটা সাইন থিটা, কটের আর বর্গে রুটে আর স্কয়ার চলে যায়, তাহলে কি থাকে? কট কট থিটা, কট সমান কি লেখা যায়? কস থিটা বাই সাইন
থিটা। আসলে হ্যাঁ, সাইনে সাইনে কাটা। আসলে ত্রিকোণমিতির অনেক আলোচনা আছে ক্লাসে, তো এত আলোচনা করলে তো অনেক টাইম, লং টাইম ভিডিও হয়ে যায়। তাহলে আমাদের অনেকে লং টাইম ভিডিও আবার দেখতে চায় না। আচ্ছা, এই যে cos থিটা হয়ে গেল। হ্যাঁ, তাহলে আমাদের অ্যান্সার 5 এর কি? 5 এর হলো cos থিটা। আচ্ছা, নাম্বার 6 যাই। ঠিক আছে, 6 নম্বরে চলে যাই আমরা। দেখো 6 নম্বরে দেখি কি আছে। উপরে আছে sec x প্লাস tan x। হ্যাঁ, sec x প্লাস tan x, আর নিচে আছে হলো sec x মাইনাস tan x। হ্যাঁ, sec x মাইনাস tan x ইকুয়াল টু কত আছে? ও 3 আছে। আচ্ছা, আমরা এই সমাধানের ক্ষেত্রে এরকম উপরে নিচে যদি একই জাতীয় জিনিস থাকে, তাই না? দেখো sec x প্লাস tan x খালি চিহ্ন পরিবর্তন, n প্লাস আর মাইনাস একই জাতীয় জিনিস থাকে, তাহলে আমরা যোজন বিয়োজন করব। যোজন বিয়োজন, হ্যাঁ, তাহলে যোজন বিয়োজন কি? এটা হলো লব প্লাস আর যোজন বিয়োজন করলে লব সবসময় আগে থাকে, তাই না? প্রথম যোজন করব। দেখো যোজন মানে কি? লব প্লাস হর। তাহলে লবের মধ্যে কি আছে? দেখো sec x প্লাস tan x। এই যে লব লিখলাম, এই যে লব, আর এটা হলো হর। লব যোজন করতেছি, লব যোজন মানে আগে যোগ করব, লবের সাথে হর যোগ করব, লব প্লাস প্লাস দিয়ে এটা মনে করলে লিখবে এটা sec x মাইনাস tan x। আচ্ছা, এই পাশে তো জায়গা হয় না, একটু লিখতেছি, জায়গা পরে বুঝাচ্ছি। আবার যোজন আর বিয়োজন, বিয়োজন আবার লিখবে লব মাইনাস হর। নিচে লিখবে লব, লব আর কি sec x, সবসময় লব আগে থাকবে, sec x প্লাস tan x। লব লিখলাম, লব মাইনাস হর, মাইনাস দিয়ে হরটাই জায়গায় লিখবো। হর কত? এটা, তাই না? তাহলে আমরা একবার মাইনাস দিয়ে এটা সব সব চিহ্ন গুণ করে একবার লিখে দিই, ব্র্যাকেটে লিখলাম না, ঠিক আছে? তাহলে এই দেখো ব্র্যাকেট দেওয়া, আমরা চিহ্নটা গুণ করে লিখবো ব্র্যাকেট দিয়ে। আমরা ব্র্যাকেটে দিলাম না, একবার মাইনাস চিহ্নটা গুণ করে দিই, কত? মাইনাস sec x, আমাদের বোঝার জন্য ব্র্যাকেটে দেখালাম sec x মাইনাসে মাইনাসে প্লাস, মনে করি ব্র্যাকেট ছাড়লাম, ব্র্যাকেটের ভিতরে প্রথম লিখছিলাম, মনে করি মাইনাস দিয়ে ব্র্যাকেটের ভিতরে এটা লিখছি, তারপর ব্র্যাকেটে ছাড়াইলাম একবারে মাইনাস sec x মাইনাস মাইনাসে প্লাস tan x। এই পাশে কি হবে? দেখো যোজন মানে কি? নিচে নিচে যখন আমি লব ভগ্নাংশ বানাইছি, নিচে একটা এক ধরে নাও। যোজন মানে কি? লব প্লাস হর, আর বিয়োজন মানে কি? লব মাইনাস হর। তাহলে 3 প্লাস 1 3 মাইনাস 1, ঠিক আছে? এই যেটা। হ্যাঁ, তাহলে এখানে দেখো প্লাস tan x মাইনাস tan x এ কি কাটা, আর এখানে প্লাস sec x মাইনাস x এ কাটা হয়ে গেল, তাই না? উপরে থাকে কি? উপরে থাকে শুধু 2 sec x, তাই না? 2 sec x, sec x রইলো, আর নিচে রইলো 2 tan x সমান সমান কত হয়? 4, নিচে হলো 2। 4 এ 2 দিয়ে ভাগ দিলে কত হয়? 2 হয়ে যায়। 2 2 কাটা না, ধরে 2 2 কাটা, আমি মুছে দিলাম, 2 2 যে অফ করলাম, আর 4 এ 2 দিয়ে ভাগ দিলে 2 হয়ে গেল, এক লাইন কমাই দিলাম। হ্যাঁ, এবার আমরা দেখি ভাগাই। sec সমান কি লেখা যায়? sec সমান 1 বাই cos x, আর tan সমান কি লেখা যায়? tan সমান লেখা যায় sin x বাই cos x, না? এখানে তো 2 আছে। এবার আমরা উল্টাই দেই, 1 বাই cos x লিখলাম, উপরেটা লিখলাম গুণ cos x হলে উপরে গুণ, এটাকে যদি ভাগ দেই, ভাগ যদি আমি এটা লিখি, তাহলে গুণ দিলে কি হবে? cos উপরে চলে যায় না? কি লিখবো? cos x বাই sin x। cos x কাটা, তাহলে থাকে কি? 1 বাই sin x থাকে, কি থাকে? 1 বাই sin x সমান কত? 2। আর গুণ করলে কত হয়? sin x সমান কত হয়? 2 sin x। এর নিচে কিন্তু 1 আছে, দেখছো? আর গুণ করলে কি 2 এর সাথে গুণ হয় না? আমাদের বোঝার জন্য নিচে 1 লিখলাম। তাহলে 2 sin x সমান কত? 1। তাহলে sin x সমান কত হয়? হাফ হয়, দেখছো? sin x সমান 1 বাই 2। sin x এর মান কত হলো? 1 বাই 2 হয়ে গেল, ঠিক আছে? হাফ কোথায় আছে দেখো, এই যে 6 নম্বর প্রশ্ন, sin x সমান, এই যে sin x এর মান হলো হাফ। আচ্ছা, নাম্বার 7। নাম্বার 7 এ দেখো নাম্বার 7। নাম্বার 7 নম্বরটা দেখি আমরা কি আছে। cos স্কয়ার মানে sin স্কয়ার মানে 1/3 হলে cos 4 মাইনাস sin 4 কত? আমরা লিখি যে cos 4 থিটা মাইনাস sin 4 থিটা সমান কত, তাই না? এটা a স্কয়ার মাইনাস b স্কয়ার বানাই। দেখো cos স্কয়ার থিটা, তারপর দিলাম হলো স্কয়ার মাইনাস sin স্কয়ার থিটা, তারপর দিলাম স্কয়ার, a স্কয়ার মাইনাস b স্কয়ার বানাইলাম। তাহলে কি লিখতে পারি? কি a প্লাস
বি ইন্টু ইন্টু এ মাইনাস বি, তাই না? তাহলে দেখো কজ স্কয়ার থিটা প্লাস সাইন স্কয়ার মান কি 1, আমরা সূত্র শিখছিলাম না ত্রিকোণের অনুপাতের সম্পর্কে সাইন স্কয়ার প্লাস কজ স্কয়ার সমান কত 1, এই 1 লিখলাম, গুণ এটুকুর মান দেওয়া আছে কত কজ স্কয়ার মানে সাইন স্কয়ার থিটার মান দেওয়া আছে কত 1/3, দেখছো এই যে 1/3 দেওয়া আছে, তাহলে এটুকুর মান বসালাম কত 1/3, গুণ করলে কি হতে হয় 1/3, তার মানে cos 4 মাইনাস sin 4 থিটা cos 4 থিটা মাইনাস sin 4 থিটা ইকুয়াল টু 1/3, এই যে 7 খ নাম্বার। হ্যাঁ, আচ্ছা পরবর্তী পর্বে আসলে ত্রিকোণমিতিতে অনেক আলোচনা আছে, তো তারপরে আমরা আংশিক কিছু আলোচনা করছি যেগুলো গুরুত্বপূর্ণ, একটু আলোচনা না করলেই নয়। পরবর্তী আমাদের পর্ব 2 যে এমসিকিউ আছে ওর সাথে আমরা এমসিকিউর সাথে যে তথ্যগুলো আসবে বেসিক আসবে সেটা আমরা এমসিকিউর সাথেই ব্যাখ্যা দিয়ে দেবো, ঠিক আছে? ব্যাখ্যার সাথে সমাধান করব, ঠিক আছে? আশা করি বুঝছো তোমরা তাহলে। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, তোমরা এই যারা যারা দেখছো লাইক এবং কমেন্ট এবং শেয়ার করে দিবা। হ্যাঁ, তাহলে পরবর্তী পর্বে পেয়ে যাবে আর কি। হ্যাঁ, ঠিক আছে।